বুঝতে পারছি ভালো এখনই। চলো 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 বাড়ি চলো বাড়ি চলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ শনিবার, এখন প্রায় সকাল 11:30 মতো বাজে। আর এখন আমি বেরিয়ে পড়েছি মাসিমণির বাড়ি। আর মাসিমণির বাড়ি চলেও এসেছি। এসে দেখি মাসিমণি রাঙালু দিয়ে পরোটা করে বলে তার মেখে ফেলেছে, দিয়ে মাসিমণির চান টান হয়নি। মাসিমণির বাড়ি থেকে আমরা আবার একটা মাসিমণির বাড়ি যাব, যার জন্য মাসিমণির বাড়ি আসা। মাসিমণি আমি স্কুটি করে যাব সেজন্য। আর এসে শুনি কি মাসিমণির মাসিমণির জায়ের মেয়ে মানে তিশা, ওরা সবাই মিলে একটা মাসিমণির বাড়ি আছে, সেই মাসিমণির বাড়ি যাব। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। স্কুটিটা রেখেছি, নদী পার করতে পারবো না আমি, কারণ বাঁশের পুল দিয়ে আমি স্কুটি পার করা আমার পক্ষে সম্ভব নয়, আমি কখনো করিও নি। যার জন্য হচ্ছে কি স্কুটিটা একজনদের বাড়িতে রেখেছি নদীর পাড়ে। আর এই নদী পার হবো, এবার বাঁধ দিয়ে যাচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে দামোদর নদীর ধারেই আমার বাড়ি। আর সেই জন্য আসলে এই দামোদর নদীর ধারে বাড়ি হলেও আমি কখনো না এই বাঁশের পুল দিয়ে খুব একটা পারাপার হইনি। মানে সচরাচর এই বাঁশের পুলটা দিয়ে আমি কখনোই আসিনি। বিয়ের পরে একবারই এসেছিলাম, সেটা আপনাদের দাদা ভাইয়ের সাথে। আর দূরে দেখতে পাচ্ছেন এই বাঁশের পুলটা, ওই বাঁশের পুলটাই আমাদেরকে পার হতে হবে। আর যেহেতু দামোদর নদী আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, প্রচণ্ড শীতও করছিল। আমি তো সকালবেলা 6টার পরেই বেরিয়েছিলাম, কিন্তু হচ্ছে কি আমি গরম করছিল দেখে আমি সোয়েটার খুলে ফেলেছি। তারপর দেখলাম কি না প্রচণ্ড ঠান্ডা আছে এই নদীর ধারে। আর এখানে যে কুড়ে ঘরটা দেখতে পেলেন, এই যে পুল পারাপার হওয়ার জন্য ওখানে কিছু টাকা দিতে হয়। মানে এই বাঁশের পুলটা যারা তৈরি করেছে আর কি, তাদের জন্য কিছুটা কষ্ট লাগে, বেশিটা নয়, 2.5 টাকা করে লাগে পার হতে। তো আমরা যেহেতু 4 জন ছিলাম সেহেতু 10 টাকা দিলাম আর পার হতে আরম্ভ করে দিলাম। তো পুলটা পার হতে ভীষণই ভয় করছিল, কিন্তু দেখুন রিক্সোনার কিন্তু একটুও ভয় করেনি, ও কিন্তু হাত ছেড়ে বলছে কি ছাড়ো আমি একাই যাব। তো যাই হোক, কিন্তু এখানে প্রচণ্ড রিস্ক, কারণ এর আগে এখান থেকে অনেকেই মানে ডুবে মারা গেছে। এখানে চূড়া বালি পর্যন্ত আছে আর কি। জলটা অল্প দেখলে কি হবে, দামোদর নদী তো আপনারা সকলেই জানেন, যারা জানেন যে পশ্চিমবাংলার দুঃখ হচ্ছে দামোদর নদী। দামোদর নদী জলটা কিন্তু অল্প, কিন্তু অল্প হলেও জলের গতিবেগটা মানে স্রোতটা প্রচুর। আর কোথায় চোরাবালি আছে বলা মুশকিল। তার জন্য দেখুন টুসোনাকে একা, মানে ও কাউকে ধরতেই দিচ্ছে না ওর হাতটা, ও একাই এই জল যে বয়ে যাচ্ছে না দেখছে। আর জলটা দেখতে পাচ্ছেন এত কাঁচের মতো, আমার তো স্নান করতেই মন যাচ্ছিল। আমি তো এর আগে কখনো এরকম বাঁশের পুল পার হইনি, আর এদিককার ছেলেমেয়েরা এদিকে বাঁশের পুল পার হয়েছে। তো দেখুন কিন্তু আমার টুসুসোনা একটুও ভয় পায়নি, ও কিন্তু একাই এই বাঁশটা ধরে না জল দেখছিল। আর বাচ্চারা তো জল ভালোবাসবে, এটা তো স্বাভাবিক, সমস্ত বাচ্চাই ভালোবাসে। কিন্তু আমি পার হতে ভীষণ ভয় পাচ্ছিলাম। যাই হোক, ঠাকুর করে পার হয়ে গেছি পুলটা। এবার মাসিমণির বাড়ি যাবো, আর একটুখানি হাঁটলেই কিন্তু আমার মাসিমণির বাড়িটা চলে আসবো। কিন্তু নদীর জলটা কি কাঁচের মতো দেখেছো, জলটা কিন্তু খুব সুন্দর। বাঁশের পুল পার হয়ে যাওয়ার পর এবার উঠে পড়লাম একদম পাড়ে উঠেই আমরা দেখতে পাচ্ছি যে মাঠ। এদিকে মাঠ খুব উর্বর, প্রচণ্ড উর্বর, যেহেতু দামোদর নদী। আর দামোদর নদীর তো ধারের মাঠগুলো তো মানে নদীর পাশে থাকলে না সেই সময় জমিগুলো না একটু উর্বরই হয়। তো সেই জন্য এই জমিগুলোতে আলু চাষ হয়েছে। দেখুন সবাই এবার আলু তুলে নিচ্ছে, এগুলোকে জ্যাঠো আলু বলে। মানে খুব তাড়াতাড়ি আলু চাষ করেছে, আর এই আলুগুলো এখন মানে তুলে নিচ্ছে আর কি।
বাঁশের পুলের কাছে যেহেতু টুসুসোনা জল দেখেছে তার জন্য ও জলের কাজটা হেঁটেছে, বাদ বাকি রাস্তাটা কিন্তু আমাকে খুব কষ্ট করতে হয়েছে, সমানেই কোলে চেপে চেপে এসেছে। আর এই যে মাসির বাড়ির প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এটা দিয়ে হচ্ছে মাসির নাচ, আর এটা হচ্ছে পাড়া, যেহেতু গ্রাম্য এলাকা তো মাসির বাড়ির সামনেই মাসি কত গাঁদা ফুলের গাছ লাগিয়েছে। আর এটা ঢুকছি, চলুন মাসির বাড়ি, একদম গ্রাম্য প্রকৃতিতে, বাড়িটাও ভীষণ সুন্দর, সবটা হয়তো শেয়ার করতে পারছি না। এই যে মাসিমণির বাড়ির ভেতরে অনেক গাছ বসিয়েছে, আর এটা হচ্ছে তুলসী মৎস্য মাসিমণির, আর ওদিকে হচ্ছে রান্না চালা, আর এটা মাসিমণি, আর এটা মেসোমশাই আমার, আর টুসু সোনা সমানে কি বলবো ওটা কার্টুন দেখেই যাচ্ছে, মোবাইলে কার্টুন দেখেই যাচ্ছে। আর মাসিমণির বাড়িতে অনেক কিছু গাছ আছে, তার মধ্যে আম গাছটা ভীষণ ভালো লাগছে, আম গাছে প্রচুর বকুল এসেছে। আর মাসিমণি বললো এর আগেও নাকি আম গাছটাতে ভীষণ ভালো আম ফলেছে। আমি পুরো 22 বছর পর, 20-22 বছর পর মাসিমণির বাড়ি এলাম। আগে দিদার সাথে প্রচুর এসেছি, এখন আর সেরকম আসা হয় না। আর এই যে বাড়ি ফেরার পালা, দুপুরে খাওয়া দাওয়া আপনাদের সঙ্গে অত শেয়ার করা হয়নি, আসলে গল্পতে এত মশগুল হয়ে গেছিলাম যে ভাবতেই পারিনি যে আমাকে ক্যামেরাটা অন করতে হবে আর একটু খাওয়া দাওয়ার ছবি তুলতে হবে, ওটা আর আমার মনে ছিল না। মাসিমণি অনেক কিছু রান্না করেছে, মাংস, পোস্ত, মুগের ডাল, অনেক কিছু রান্না করেছিল। আর এবার আমরা ফিরে পড়ছি আবার মাসিমণির বাড়িতে, সেই রাস্তাটা, আর এই যে বাঁশের পুলটা আবার পার হয়ে যাচ্ছি, এবার বাড়ি যাব। আর যেহেতু বিকালবেলা আর সূর্য প্রায় অস্ত যাচ্ছে, তিশার আমি আবার এখানে কিছু সেলফি তুলে নিচ্ছিলাম। তো চলেন দেখতে থাকেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের এখানে বাঁশের পুলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম বাঁশের পুল আপনাদের ওখানে কাদের আছে এটাও জানাবেন। এই যে সূর্য প্রায় অস্ত যায়, আর এই যে যাবার সময় দেখিয়েছিলাম না যে আলু ভাঙা হচ্ছে জমিতে, ওই আলুগুলো এবার এই বাঁশের পুল পেরিয়ে, কিন্তু দেখুন কত কষ্ট করতে হয় এখানকার মানুষকে, ওই আলুগুলো পুরো বাঁশের পুল পেরিয়ে নিয়ে এসে কিন্তু বোঝাই করছে। এবার যাবে আটপাড়া, মানে আমরা যেখানে থাকি সেখানে, আমার শ্বশুরবাড়িটা যেখানে, সেখানে আলুগুলো যাবে, সেখান থেকে স্টোর থেকে হয়ে একদম চলে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।